আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসায় বড়রা রোজা রাখলে ছোটদের খাবার দাবারের একটু সমস্যা হয়ে যায়, বিশেষ করে সকালবেলার নাস্তাটা। তো সে কার্তিকা যেন না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখছি। তারা যেহেতু লম্বা একটা সময় স্কুলে পার করে, তো পেট ভরা টিফিনটা না দিলে নিজের কাছে শান্তি লাগে না। এক একদিন এক একটা টিফিন রেডি করে দেওয়ার চেষ্টা করি, তবে খুব কম সময় ওদেরকে টাকা দিয়ে দিই। টাকা দিলে দেখা যায় তারা মুখরোচক খাবারগুলো কিনে খেয়ে থাকে, আবার কি না কি খায়, অনেক সময় টাকা হারিয়ে ফেলে, সেটাও কিন্তু বলে না। তো সব দিকে খেয়াল রেখে একটু কষ্ট হলে টিফিন রেডি করে দিই। সেহরি খেতে উঠেছিলাম, ছোট বাবার আমি রোজা আছি, রোজা। তো এখন 4টা চলে গিয়েছে আলহামদুলিল্লাহ, আর দুটো বাকি আছে। তো সেহরি খেতে যখন উঠেছিলাম তখন আর ঘুমানো হয়নি, একেবারে ফজরের নামাজ পড়ে তো টিফিন রেডি করতে ব্যস্ত হয়ে পড়েছি। যেহেতু সোহা মর্নিং শিফটে, সে 6টার দিকে স্কুলে চলে যায়, 7টা থেকে ক্লাস। সে যেহেতু কুপুরেই যায়, তো সকালবেলা টিফিন রেডি করাটা আমার জন্য একটু ঝামেলা হয়ে যায়। তো সেই হিসাব করে আমি রাত্রিবেলা বেশিরভাগ সময় টিফিনটা রেডি করে রেখে থাকি। তো মাঝে মধ্যে দেখা যায় এভাবে সকাল সকাল তৈরি করে তারপর দিয়ে থাকি। তো আজকে প্যানকেক তৈরি করে নিচ্ছি, আর এই প্যানকেকগুলা বাচ্চারা খুবই পছন্দ করে আর খুবই হেলদি। এক একটা প্যানে দেখতে পাচ্ছেন 4 থেকে 5টা করে প্যানকেক বানিয়ে নিচ্ছি, মিনি প্যানকেকগুলো আর কি। আর এভাবে ছোট করে বানালে টিফিন বক্সে দিতেও কিন্তু সুবিধা হয়। 2 বাচ্চার টিফিনের জন্য একটা ডিম দিয়ে প্যানকেক তৈরি করে নিলে এনাফ হয়, তবে আমি আজকে 2টো ডিম দিয়ে একটু বেশি করেই তৈরি করেছি, যেন অবশিষ্ট কিছু থাকলে সেগুলো দিয়ে পরবর্তীতে বিকালের নাস্তা বা পরের দিন সকালের নাস্তাটা চালিয়ে দিতে পারি। আর এই প্যানকেকগুলো একটা বক্স করে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিলে 2-3 দিন ভালো থাকে, পরবর্তীতে নামিয়ে আবার ওভেনে গরম করে বাচ্চাদেরকে দেওয়া যায়। সোহাকে স্কুলে বিদায় দিয়ে 1-1.5 ঘন্টা ঘুমিয়েছিলাম, যেহেতু সেহরি খেতে উঠে আর ঘুমাইনি। আবার দেখা যাবে যদি পর্যাপ্ত পরিমাণ না ঘুমাতে পারি, পরের দিন কাজ করার জন্য আর এনার্জি পাবো না। তো সেই চিন্তা থেকে আরও কিছুক্ষণ রেস্ট করে তারপর আবারও সংসারের কাজকর্মগুলো করে নিয়েছি। ইনডোর প্ল্যান্টগুলো 2-3 দিন পর পর এভাবে পানি চেঞ্জ করে থাকি। আর এই লাকি বাম্বু গাছগুলো আমি ওয়াশরুমের মধ্যেই রেখেছি। এই গাছগুলো দেখা যায় 2-3 দিন পর পর পানি চেঞ্জ করে দিলে গাছগুলো সতেজ থাকে, আর মশার যে একটা ভয় সেটাও থাকে না। আমি খুবই সাধারণ একটা মেয়ে আর খুবই ছোট একজন মানুষ। সংসার জীবনেও যে অনেক বেশি অভিজ্ঞতা হয়েছে তা কিন্তু নয়, তবে আমার চেয়েও আরও অনেক অভিজ্ঞ আপুরা আমার ভিডিওগুলো দেখে থাকেন। তো ছোট ছোট বাচ্চা সামলিয়ে সংসার করতে গিয়ে ছোট ছোট যে অভিজ্ঞতাগুলো হচ্ছে বা প্রতিনিয়ত অভিজ্ঞতা অর্জন করছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। অনেক আপুরাই আছেন সংসার জীবন শুরু করতে যাচ্ছেন বা সংসার জীবন নতুন নতুন শুরু করেছেন, তো তাদের হয়তো বা কিছুটা কাজে লাগবে সেই আশা করে। তবে দেখলাম না, আমার চেয়ে অনেক বড় বড় আপুরা, আমার চেয়ে অনেক অভিজ্ঞ আপুরা আমার ভিডিওগুলো এত মনোযোগ সহকারে দেখবেন, আমি সেটা কখনোই কল্পনা করিনি। এমন একজন বড় আপু চট্টগ্রাম থেকে আমার গত ভিডিওতে অনেক সময় নিয়ে একটা কমেন্ট করেছিলেন এবং আপুর মনের কথাগুলো আমার সাথে শেয়ার করার চেষ্টা করেছেন। আসলে আমরা মেয়েরা যখন সংসার জীবন শুরু করি তখন নতুন নতুন অনেক বেশি অভিজ্ঞতা হয়, আর শুরুর দিকে অভিজ্ঞতাগুলো খুব বেশি যে ভালো হয় তা কিন্তু নয়। কিছু খারাপ মানুষ, কিছু ভালো মানুষের সংখ্যা কিন্তু আমরা পেয়েই থাকি। তো ভালো খারাপ মিলেই আসলে আমাদের মানুষের জীবন, সব কিছুই তো থাকবে একটা মানুষের জীবনে। যাই হোক, অতীত আঁকড়ে ধরে বেঁচে থাকতে নেই, মানে আমি বর্তমান নিয়ে চিন্তা ভাবনা করব যে আমি এখন কেমন আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন। কালকের দিনটাও যেন আজকের মতন ভালো যায় সে চিন্তা ভাবনা করব, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করব। তবে ভবিষ্যতে আমার এটা হবে ওটা হবে অনেক বেশি চিন্তা করব না, অনেক বেশি আশাও করব না। তবে হ্যাঁ, আশা করা ভালো, তবে দুরাশা ভালো নয়। যতটুকু আমার সাধ্যর মধ্যে আমি ততটুকুই চিন্তা ভাবনা করব। অতিরিক্ত চিন্তা করলে মানুষ কিন্তু ভালো থাকতে পারে না। তো যাই হোক, আমার এই ছোট্ট জ্ঞানে আমি অনেকগুলো কথাই বলেছি। আপুর কমেন্টটা পড়ে আমার এত খারাপ লেগেছে, তো আপুর জন্য মন থেকে অনেক দোয়া করি। আপু কোনো একটা কারণে সার্জারি হয়েছিলেন রোজার মাসে, তো কি কারণে হয়েছেন সেটা কিন্তু আমি জানি না। তো আপুর জন্য মন থেকে সত্যি অনেক দোয়া করছি। আপু বেড রেস্টে আছে বেশ কিছুদিনের জন্য। তো আপুর কমেন্টটা দেখে বুঝেছিলাম আপু সংসার জীবন অনেক স্ট্রাগল করেছে। যাই হোক, আল্লাহ পাক আপুর সকল মনের নেক আশাগুলো পূরণ করে দিন, সেই দোয়াই করি।
সকালের দিকে তেমন কোনো রান্নাবান্না করিনি, টুকটাক সংসারের কাজকর্মগুলো করে নিয়েছি। আর এখন হচ্ছে বিকালবেলা, মানে বিকালও না, দুপুরের পরপরই রান্নাঘরে ঢুকে পড়েছি। যেহেতু ইফতার আইটেম কিছুটা রেডি করব আর কিছু রান্নাবান্নাও করে ফেলবো। আমডাল রান্না করছি, আর এই সিজনে আমডালটা খেতে বেশ ভালোই লাগে। তো আমডালটা আমার আবার একটু বেশি পছন্দের, তো এই প্রথমবার এই সিজনে আমডাল রান্না করছি। অনেকে হয়তো এর আগে অনেকবার খেয়ে ফেলেছেন, তো আমি আজকে প্রথম রান্না করছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। গতকাল রাত্রেই সোয়ার বাবা কাঁচা আম নিয়ে এসেছিল, তো আজকে সাথে সাথে রান্না করে ফেলছি। তো তাকিয়েছিলাম যে কতক্ষণে কাঁচা আমটা কিনে আনবে, আম ডালটা রান্না করব। যাই হোক, কিছুটা আম ফ্রোজেন করেছি, ডিপ ফ্রিজে রেখে দিয়েছি পরবর্তীতে খাওয়ার জন্য। তো আজকে একটা কেটে রান্না করে নিচ্ছি। ইফতারিতে কিছু ভাজাভুজি করে নিয়েছি, তবে সোয়ার বাবা যেহেতু বাসায় আসবে বলেছে, তো যার কারণে করা, সে আবার ভাজাভুজি দিয়ে ইফতার করতে বেশ পছন্দ করে। তবে আমার আবার এসব খাবার পছন্দ না, আমি আবার ইফতারিতে একটু ভাত খেয়ে নিতে পছন্দ করি, এতে করে আমার শান্তি লাগে। আর এই যে বেগুনি আর পেঁয়াজু বুট ভুনা দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে রোজার মাসে অবশিষ্ট রয়ে গিয়েছিল। তো পরবর্তীতে বাড়িতে যাওয়ার সময় এগুলো আমি নর্মাল চেম্বারে রেখে গিয়েছিলাম। যেহেতু আমরা 20 রোজায় চলে গিয়েছি, তো অনেকটা বাজার কিন্তু অবশিষ্ট থেকে গিয়েছিল। এদিকে সোয়ার বাবার জন্য অপেক্ষা করতে করতে সে কিন্তু পরবর্তীতে আর আসতে পারেনি, সে বৃষ্টিতে আটকে পড়েছিল। আমাদের এদিকে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর সে গিয়েছিল অনেকটা দূরে একটা কাজে। ভিডিওর এ পর্যায়ে বরাবরের মতো আপনি যদি এ পর্যন্ত আমার ভিডিওর সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায়, তো প্লিজ একটি লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল আজ নতুন হয়ে থাকেন আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান, চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ইফতার আইটেম তৈরি করার সময় ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে ইফতার করে নামাজ করে এরপর আরও কিছুক্ষণ রেস্ট করেছি, তারপর আবার কিচেনে এসেছি। মাছ ভাজি করে নিয়েছি, পাঙ্গাস মাছ ভুনা করব। অনেকে হয়তো পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না, একটা বাজে স্মেলের জন্য, তো আবার অনেকে পছন্দ করেন। আমাদের বাসায়ও এমন ছিল, কেউ কেউ পছন্দ করতো, কেউ কেউ করতো না। তো সোয়ার বাবা বিশেষ করে পছন্দ করতো না, আমি আবার পছন্দ করতাম। তো যখন থেকে এভাবে সুন্দর করে রান্না করে দিই, মজা লেগেছিল। তো এরপর থেকে সব সময় মাছ কেনার সময় পাঙ্গাসের মাছ একটা রাখে। যাই হোক, এদিকে ডালটা সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে, এরপর আমগুলা দিয়ে সাথে 1 মিনিট রান্না করেছি। বেশি করে রান্না করলে আবার আমগুলা বেশি গলে গলে যাবে, টক হয়ে যাবে। তো এরপর বাগার দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, একটু জিরা ফোড়ন দিয়ে, তারপর কয়েকটা কাঁচামরিচ ফাড়ি করে দিয়েছি। তো 2-1টা বলক তুলে নিলে আমডাল রান্নাটা হয়ে যাবে। আর যারা নতুন রাঁধুনি গৃহিণীরা আপুরা আছেন, নতুন নতুন রান্না শিখছেন, তো এভাবে একদিন আমডাল রান্না করে খেয়ে দেখবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে যারা টক ডাল খেতে পছন্দ করে। এদিকে পাঙ্গাস মাছগুলা লবণ হলুদ আর লাল মরিচ দিয়ে ভেজে নিয়েছি, এরপর হচ্ছে ভুনা করে নিয়েছি। আর এখানে পেঁয়াজের মধ্যে আদা রসুন আর সব ধরনের মশলা দিয়ে কষিয়ে তারপর হচ্ছে মাছগুলা দিয়ে তারপর একটা ফ্রোজেন করা টমেটো দিয়ে দিচ্ছি। আমার গত ভিডিওতে এক আপু রিকোয়েস্ট করেছিলেন যেন আমার গোল্ডের রিংটা একটু আপুকে ভালোভাবে কাছ থেকে দেখিয়ে দিই, তো আপুর উদ্দেশ্যে আমার হাতের রিংটা আজকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এটা খুব সিম্পলের মধ্যে একটা রিং, আর এটা সব সময় আমি ব্যবহার করে থাকি। আশা করি আপু খুব কাছ থেকে দেখতে পেয়েছেন, আপুর হয়তো এই রিংটা পছন্দ হয়েছে, যার কারণে এই কমেন্টটা করা। এদিকে রান্নাবান্না মোটামুটি শেষ, ভাতটাও বসিয়ে দিয়েছি, যেহেতু সেহরি আজকে রাত্রেও খাবো, তো ভাতটা একটু বেশি করেই রান্না করে নিয়েছি সেহরির জন্য সহ। আর এদিকে মাছ বোনাটা হয়ে গিয়েছে, এর মধ্যে সোয়ার বাবা চলে এসেছে, আসার সময় অনেকগুলা বাজারও নিয়ে এসেছে। সে গিয়েছিল ঢাকার বাইরে অনেকটা গ্রাম অঞ্চলে, তো ওখান থেকে সুন্দর সুন্দর সবজি পেয়েছিল, ফল পেয়েছিল, ওগুলো নিয়ে এসেছে। তো লাল শাক এনেছিল, লাল শাকটা তো পরের দিন রান্না করলে তেমন একটা ভালো লাগবে না, তো সাথে সাথে কেটে বেছে রান্না করে ফেলেছি। তো রান্না করার পর দেখলাম এই লাল শাকগুলো হাইব্রিডের ছিল, কালারটা একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছে, টকটকে লাল ছিল না, যদিও গ্রাম থেকে আনা। এটা ছিল গতকালকের বিকালবেলার ভিডিও, তো আজকের ভিডিওর সাথে জুড়িয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ছাদ, তো ছাদে কিন্তু ফুল বাগান ফল বাগান অনেকেই করেছেন আছে। তো আমাদের হচ্ছে কবুতর আছে, সোয়ার বাবার শখের কবুতর, এগুলা আমি আগের কোনো একটা ভিডিওতেও দেখিয়েছিলাম, তো আজকেও আপনাদের সাথে একটু একটু শেয়ার করছি সব কিছু মিলে। সব সময় বাসায় থাকতে থাকতে একঘেয়েমি চলে আসে, মাঝে মাঝে বোরিং লাগে, মন চাই যেন বাসার বাইরে কোথাও একটু বের হতে পারলে ভালো হতো।
তো কোথায় আর যাব, চলে আসলাম ছাদে বাচ্চাদের সাথে নিয়ে। আজকে কিন্তু বেশ ভালো লাগছিল, ছাদে একটু বাতাস বাতাস ছিল, আবার মেঘ মেঘ ছিল। এরপর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল। আর এগুলাই হচ্ছে সোয়ার বাবার কবুতর, এখানে 10 জোড়া কবুতর আছে আর এখান থেকে সব সময় খাওয়া হয়। কবুতরগুলোর সুরক্ষার জন্য সুরক্ষিত ক্যামেরাও সেট করা হয়েছে, আর সোহার বাবা মোবাইলে অ্যাপসের মাধ্যমে কবুতরগুলোকে পাহারা দিয়ে থাকে। আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন সেই কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।